My dear students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. At first, I am introducing myself with you. I am Selim Al Mamun, Assistant Teacher of Dharirbaড়ি Muslim High School and College, Tangail Sodor, Tangail. Today, I am going to take a class of class 6 about parts of speech. Parts of speech যাকে আমরা বাংলায় পদ বলে জানি। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে একটা বাক্যের ভিতরে অনেকগুলো ওয়ার্ড ব্যবহৃত হয়ে থাকে, তো প্রত্যেকটি ওয়ার্ডই পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোনো না কোনো পার্টস অফ স্পিচ, এবং কি সেই বাক্যের একটি ওয়ার্ডের অর্থ থাকতে হবে। যে ওয়ার্ডটা বাক্যে ব্যবহৃত হবে সেই ওয়ার্ডের একটি অর্থ থাকতে হবে, তাহলে সেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারবো। তাহলে আমি আবার বলি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এখন পার্টস অফ স্পিচের প্রকারভেদ যদি আমরা বলতে যাই, তাহলে আমরা কত প্রকার? 8 প্রকার। তার প্রথমটা হচ্ছে নাউন। নাউন শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, সেটা যে কোনো কিছুর নাম হতে পারে, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন রহিম, করিম, পেন্সিল, খাতা, কলম, অর্থাৎ এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে প্রত্যেকটি সৃষ্টিরই কোনো না কোনো নাম রয়েছে। তো আমরা বলতে পারি তাহলে পৃথিবীতে যত সকল সৃষ্টি আছে সবগুলোই এক একটা নাউন, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। এরপরে আমরা 2 নম্বর হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউনটি হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউন বলতে আমরা যা বুঝতে পারলাম যে কোনো কিছুর নাম, অর্থাৎ তাহলে অবশ্যই এখানে অনুমেয় যে নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হবে তাকে প্রোনাউন বলা হবে। যেমন এখানে আমরা লিখতে পারি করিম ভাত খায়, করিম স্কুলে যায়। এখানে আমরা 2টি বাক্য লিখেছি। প্রথম বাক্যটিতে করিম ভাত খায় এবং দ্বিতীয় বাক্যটিতে করিম স্কুলে যায়। এখন এখানে করিম হচ্ছে নাউন, এখানেও করিম নাউন, অর্থাৎ করিম ইটস রাইস, করিম গোজ টু স্কুল। এখানে করিম এবং করিম দুটো বাক্যতে ব্যবহৃত হয়েছে, দুটোই হলো নাউন। এখন আমরা বলেছি যে প্রোনাউনটি হচ্ছে নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখানে এই শব্দ বারবার ব্যবহার করার ক্ষেত্রে ভাষার একটু শ্রুতি মধুরতা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কি করিম ভাত খায়, এখানে যদি করিম না লিখে আমরা লিখি সে স্কুলে যায়, তাহলে ভাষাগত দিক থেকে একটু ভালো দেখা যায় বা ভালো শোনা যায়। আর এই পরিবর্তনটাই হলো কি প্রোনাউন। যেমন এই হিটাই কিন্তু করিম, এখানে করিমকে সরাসরি নামে সম্বোধন না করে তার প্রোনাউন ব্যবহার করা হয়েছে, আর এই হিটাই হচ্ছে প্রোনাউন এবং সেটাই হলো প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউন সম্বন্ধে জানতে পারলাম যে যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয় সেই অংশটুকুকে প্রোনাউন বলে। যেমন এখানে করিম ছিল, এখানে করিম লেখা থাকার কথা, কিন্তু আমরা এখানে করিম ব্যবহার না করে সে ব্যবহার করি, সেকে আমরা বলবো প্রোনাউন।
এরপরে 3 নাম্বার হলো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা নাউন সম্বন্ধে জেনেছি, প্রোনাউন সম্বন্ধেও জেনেছি, এখন জানবো অ্যাডজেক্টিভ সম্বন্ধে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ যে কোনো একটা প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আমরা কি বললাম, যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ যে কোনো একটি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন রাতুল ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। রাতুল ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। রাতুল একজন মেধাবী ছাত্র। এখানে রাতুল হচ্ছে নাউন। এই নাউনের কি করতে হবে, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ যে কোনো একটা প্রকাশ করতে হবে। এখানে আমরা মেরিটোরিয়াস শব্দটি দ্বারা বুঝতে পারলাম যে মেধাবী। রাতুল কেমন ছাত্র? মেধাবী ছাত্র। এই মেধাবীটাই হচ্ছে রাতুলের গুণ। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা আমাদের কি যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশিত হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে মেরিটোরিয়াস দ্বারা রাতুলের গুণকে বোঝানো হয়েছে, আর মেরিটোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আছে যেমন নয়ন ইজ এ ব্যাড বয়। নয়ন একজন খারাপ ছেলে। এখানে নয়ন সম্বন্ধে বলা হয়েছে সে একজন খারাপ ছেলে, আর এই ব্যাড শব্দটাই কিন্তু খারাপ প্রকাশিত হয়েছে, আর এই ব্যাড অংশটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, যেমন গিভ মি 10 টাকা, আমাকে 10টি টাকা দাও। এখানে 10 এটা কি সংখ্যা, আর সংখ্যাটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যা হোক, আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। ভার্ব। ভার্ব ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটা সম্বন্ধে আমাদের সকলেরই জানা উচিত। ভার্ব হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া হচ্ছে কি কাজ করা। যে সেন্টেন্স দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। এখানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আমরা সকলেই ইট শব্দটার সাথে বেশি পরিচিত। ইট, রিড, সিং, ডান্স প্রভৃতি। যেমন ইট হচ্ছে খাওয়া, রিড হচ্ছে পড়া, সিং গান করা, আর ডান্স হচ্ছে নৃত্য করা। প্রত্যেকটা শব্দের ভেতরেই একটু করা শব্দটা বোঝা যাচ্ছে। তার মানে এই প্রত্যেকটা শব্দই হচ্ছে ভার্ব। যে ওয়ার্ড দ্বারা করা, যাওয়া, হওয়া, খাওয়া প্রভৃতি বোঝায় তাকে ভার্ব বলে। এরপরে অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা ভার্বের বিশেষত্বকে প্রকাশ করা হয়। বিশেষত্ব বলতে আমরা কি বুঝি? অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু দেখানো বা বিশেষ কোনো গুণ। যেমন হর্স ক্যান রান ফাস্ট। হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়ায়। এখানে ঘোড়া কেমন দৌড়ায়? দ্রুত। দৌড়ানোটা হচ্ছে কি ভার্ব। আর অর্থাৎ এখানে ভার্বের
বিশেষত্বকে প্রকাশিত করেছে। বিশেষত্ব প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? ফাস্ট এর মাধ্যমে। অর্থাৎ হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়ায়। কেমন দৌড়ায়? দ্রুত। এই দ্রুত শব্দটাই হচ্ছে অ্যাডভার্ব। এরপরে প্রিপোজিশন। প্রিপোজিশন প্রিপোজিশন বলতে আমরা বুঝি যে প্রি শব্দটার অর্থ হচ্ছে পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এর মানে আমরা বুঝতে পারি যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং ওই নাউন বা প্রোনাউনের সাথে এর সম্পর্ক স্থাপন করে, সেটি হচ্ছে প্রিপোজিশন। আবারও বলি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং ওই নাউন বা প্রোনাউনের সাথে এর সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন আই রাইট উইথ পেন, আমি কলম দিয়ে লিখি বা কলম দ্বারা লিখি। এখানে উইথ শব্দটা কিন্তু প্রিপোজিশন, অর্থাৎ এই শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং কি নাউনের পূর্বে বসেছে। যেমন পেন অর্থ কি? কলম। কলম হচ্ছে কি? একটি নাউন। সেই নাউনের পূর্বে বসেছে কি? উইথ। তাহলে এই উইথ শব্দটা হচ্ছে প্রিপোজিশন। যেমন I go to টাঙ্গাইল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, টু এবং টাঙ্গাইল হচ্ছে একটি নাউন এবং সেই নাউনের পূর্বে বসেছে টু। তাহলে আমরা বলতে পারি যে এই টু হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং ওই নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এরপরে আমরা আসি কনজাংশন, যার বাংলায় বলা হয় সংযোজক সূচক অব্যয়, অর্থাৎ সংযোজক সূচক। এই শব্দ থেকে আমরা ধারণা নিতে পারি যে এটা অবশ্যই কোনো কিছুর ভেতরে সংযোগ ঘটাবে। তাহলে কনজাংশন এর সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড দুটি বাক্যকে একত্রিত করে তাকে কনজাংশন। লিখেছি আমি যে ওয়ার্ড দুটি বাক্যকে একত্রিত করে বা এক জায়গায় স্থাপন করে বা দুটি বাক্যকে এক বাক্যে রূপান্তরিত করে তাকে কনজাংশন বলা হয়। যেমন এখানে আমি দুটি বাক্য লিখেছি, একটি হচ্ছে আই গো টু স্কুল রেগুলারলি এবং অপরটি হচ্ছে আই অলওয়েজ লার্ন মাই লেসন। এখানে দুটি বাক্য আমি লিখেছি আলাদা আলাদা করে। এখন এটাকে যদি আমরা একটি কনজাংশন ব্যবহার করি তাহলে দুটি বাক্য এক বাক্যে রূপান্তরিত হবে এবং অর্থের কোনো পার্থক্য হবে না বা ভিন্নতা হবে না। যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি, I go to school regularly and I
always learn my lesson. I go to school regularly and I always learn my lesson. এখানে and শব্দটা দ্বারা আমরা দুটি বাক্যকে একত্রিত করতে পেরেছি। তাহলে এই and হচ্ছে আমাদের কনজাংশন। তাহলে সেক্ষেত্রে তোমরা আবার শোনো যে কনজাংশন কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা দুটি বাক্যকে একত্রিত করা হয়, অথবা যে ওয়ার্ড দ্বারা দুটি বাক্যকে সংযোগ করা হয় তা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন ইন্টারজেকশন বলতে আমরা কি বুঝি? ইন্টারজেকশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, আশ্চর্য প্রভৃতি প্রকাশ পায়, যেমন Alas, my father is no more. হায়, আমার পিতা বেঁচে নেই। এটা কি? এই বাক্যটা দ্বারা আমরা বুঝতে পারলাম একটি দুঃখ বেদনাদায়ক বাক্য, এজন্য এটা ইন্টারজেকশন আমরা বলতে পারি। এরপরে আছে যেমন I have won the gold medal. আমি স্বর্ণপদক জয় করেছি। এই বাক্যটার দ্বারা কিন্তু আনন্দ প্রকাশিত হয়েছে, উল্লাস প্রকাশিত হয়েছে। যেমন হাউ টল দ্য গার্ল ইজ, মেয়েটি কত লম্বা। এখানে কি প্রকাশিত হয়েছে? আশ্চর্য প্রকাশ পেয়েছে। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে আমরা একটু অন্যরকম কিছু দেখতে পেলে মনে মনে কি হয়? আশ্চর্য হই। আর সেই আশ্চর্যটা কিভাবে প্রকাশিত হয়? দুঃখ এবং আশ্চর্য উভয় মিলে মানুষের যে মানসিক অবস্থার প্রকাশ ঘটে, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমরা কি কি জানতে পারলাম আজকের আলোচনায়? পার্টস অফ স্পিচ কাকে বলে, উহা কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ জানতে পারলাম। যেমন আমরা পূর্বে আলোচনায় একটু পুনরাবৃত্তি ঘটাই। পার্টস অফ স্পিচ হচ্ছে যে ওয়ার্ড, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার। একটি হচ্ছে নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই 8 প্রকারের আমরা নাম জানতে পেরেছি এবং সেই 8 প্রকারের সংজ্ঞাও আমরা জানতে পেরেছি। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এগুলো আমরা জানতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো এই করোনাকালীন সময়ে সুস্থ থাকো এবং নিয়মিত আমাদের এই দরবারি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রচারিত যে অনলাইন ভিত্তিক ক্লাস চলছে, এগুলো তোমরা সকলেই দেখবে এবং প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখলে অবশ্যই তোমাদের কিছু না কিছু উপকার এখান থেকে হবে। তো আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আজকের এই ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।